দেবো, পিঠে বানিয়ে দেবো, কিন্তু আর তালে বলে কোনো রকমভাবেই পারছিলাম না। আজ এই কাল সেই পরশু ওই মানে লেগেই ছিল, হচ্ছিল আর না। তো ফাইনালি আজকে আমি পারলাম করে দিতে। আসলে গোপু না চাইলে কিছুই হবে না, গোপু আজকেই চেয়েছিল, ওই জন্য আজকেই হলো। স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে, পিঠে বানালাম গোপুর জন্য, তারপরে পুজো দিলাম। এইবারে জামা কাপড় কটা মেলবো। মেয়ে গেছে স্কুলে, মেয়েরও আসার সময় প্রায় হয়ে গেছে, 1:35 বাজে। তো আজকে তো শনিবার, তো মেয়ে চলে আসবে 1:45 কি 2:10। যদি টোটো দেরি না করে তাহলে 2টোর আগেই বাড়ি চলে আসবে, আর যদি টোটো দেরি করে তখন আবার 2টো বেজে যায় ওরা আস্তে আস্তে। তো জামা কাপড় কটা আগে মেলে নিই। আর গোপুর পিঠে আমি কিন্তু চাল গুঁড়ি দিয়ে বানাই নাই, আমি যেহেতু গোপুকে চালের কিছু দিই না, তো আমি ময়দা দিয়ে, সুজি দিয়ে আর খেজুরের গুড় দিয়ে বানিয়েছি। আর পুর দিচ্ছি হচ্ছে কালাকাঁদ। কালকে কিনে নিয়ে আসা হয়েছিল, সেইটাই পুর দিয়ে বানিয়েছি। আর এখানে আজকে এখন হচ্ছে সজনে ফুলের বড়া আমার বর ভাজছে। আমি ওদিকে সব সেরে সুরে আসলাম। খিদে যা পেয়েছে না আর বলার না। একটুখানি গোলা এখনো রয়ে গেছে, গপুকে দিলাম বানিয়ে। আর এই যে গোপুর ইয়েটা এই যে একটুখানি রয়ে গেছে, একটু পরে ভেজে নেবো। এখন খিদে পেয়েছে, আগে ভাত খেতে হবে মেয়ে আসলে। আর এগুলো সব গোপুর বাসন আলাদা, ময়দা সুজি দুধ সব আলাদা করে কিনে নিয়ে এসেছি, তারপরেই গোপুর জন্য সব কিছু বানাতে পারলাম। ওই জন্যই আরও বেশি করে হয়ে ওঠে না, ইচ্ছে থাকলেও সবসময়। যে বড়া ভাজা হয়ে গেছে, সজনে ফুলের বড়া হেভি লাগছে খেতে। এইভাবে মশলা টসলা দিয়ে ভাজছি, দারুণ লাগছে। তোমাদের অন্য কোনো দিন দেখাবো, তাড়াহুড়োতে দেখাতে পারি নাই। আজকে হয়েছে মটর শাকের ঘন্ট। এখানে থালা টালা সব নিয়ে এসেছি, মেয়ে আসলে আর কি খেতে বসবো। এইখানে আছে মাছের তেল ভাজা পেঁয়াজ রসুন দিয়ে। এইখানে আছে হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। আর এইখানে আছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল। আজকে আমাদের অনেক কিছু রান্না নিয়ে দাঁড়িয়ে রয়েছি। মেয়ে আসবে, আসলেই আর কি ভাতটা বেড়ে খেতে বলবো, মানে আর থাকতে পারছি না আমি, আর এত খিদে পেয়েছে। এমনিতেই এখন খাওয়ার টাইম হচ্ছে 12:30 থেকে 1টার মধ্যে। আমি খেয়ে নিই, সবাই চলে যায়, মেয়ে যায়, ওর পাপা যায়, তো একা একা খেয়ে নিই 1টার মধ্যে। আর আজকে সেখানে প্রায় 2টো বাজতে গেল, 1:50 বাজছে। মেয়ে আসবে তবে খেতে বসতে পারবো। এখন বেরিয়ে হলো, চলে আসছে কেন? তো তো হাতে ধরা আছে বেল্ট দিয়ে, ভয়ের কি আছে? তো চল, টোটো ধরবো, চলে এসছি। হ্যাঁ, ঘেউ ঘেউ করতে লাগে, তুইও ঘেউ ঘেউ করতে চল যাবে ওর সাথে। মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, সব কাঁপছে চারিদিকে। যদি পাপ সব ধুয়েই যায়, তাহলে মানুষের জ্ঞানে সব পাপ করবে, অজ্ঞানে যে সব ধুবে নাকি? কুম্ভ কারে যাচ্ছে বলতো? এই বাদে তো ওর কথা মহাপাপী যারা তারা কুম্ভ যাচ্ছে, তাদের পাপটাই হবে। আর যারা পাপ করে নাই তারা যাবেই না। তাই বলে দেশ জুড়ে মানুষ পাপ করবে, তাহলে তো ওই একটা সাধুগুলো আগে পাপ করেছে। ওর চুলকানি কথা বাদ দে। বড়দি চান করে এসছে কুম্ভ থেকে, নিয়ে কাশিতে চান করেছে, তাই বড়দির ভাই বলছে যে বড়দি কুম্ভ চান করে সব ধুয়ে দিয়ে তারপরে বাড়ি এসছে। বলছে কুম্ভ চান করে, আমার শালার পাগল করে দিচ্ছে লোকে। বলছে কুম্ভে চান করে 1 সপ্তাহ চান করা যাবে না, 1 সপ্তাহ চান না করেই থাকতে হবে, তবেই কুম্ভ চান করা সফল। ধুয়ে চলে গেল। নিখিলের বউটো, শ্যামের বউটো বাজে এখন 8:30। দিদিরা চলে গেল, আর এদিকে আমারও ইস্ত্রি করা হয়ে গেল, একটু ইস্ত্রি করার ছিল। আর ফাইনালি আমিও যাচ্ছি হচ্ছে কুম্ভে। সবার মোটামুটি যাওয়া হয়ে গেছে, আমার মনে হয় কেউ আর বাকি নাই কুম্ভে যেতে। তো আমি মনে হয় বাকি ছিলাম, তো আমিও যাচ্ছি। আমি যাব হচ্ছে 10 তারিখে বেরোবো, সোমবার বেরোবো। এই 11টা 11:30 আমাদের বাসে যাচ্ছি আমি। আমাদের 12টার দিকে বাস ছাড়বে সোমবারে। তো সোমবার দিন বেরোবো। আজকে হচ্ছে শনিবার, বড়দিও এসেছিলো, একটু বলে গেল। বড়দির ঘোরা হয়ে গেছে কুম্ভ, বড়দি ঘুরে চলে এসছে, প্রসাদ দিতে এসেছিলো, আর বলে গেল কি করে কি ঘুরবে না ঘুরবে। দিদি যেহেতু আগে একটু ঘুরে এসছে তার জন্য। আর বাকি আমরা মোটামুটি অনেকেই যাচ্ছি, পুরো আমার ননদরা যাচ্ছে, তারপরে আমার মাস্তুতো যা ভাসুর। এই কদিন ধরে প্রতিদিনই ভাবছি যে ব্যাগ গোছাবো, কিন্তু আর হয়ে আর উঠছে না। তো আমি যে আজকে ব্যাগটা গুছিয়েই নিই, না হলে সময় প্রায় এগিয়ে এসছে। আর একটা জিনিস দেখাই তোমাদের দ্বারা, আগের দিনে যে শাখাটা পরেছিলাম সরস্বতী পুজোয়, তো ওই শাখার সাথে ম্যাচিং করে এই পলাটা নিয়ে এসেছি। এই দেখো, ভালো লাগছে। এই সামনেটা একটু চওড়া, পেছনটা একটু সরু, প্লেন চওড়া পলা আমি পেলাম না, তো এইটার সাথে এইটা পরে যাবো বলে আলাম যে থাকা, যেটা পাচ্ছি সেটাই নিয়ে নিই। তো ওটাই নিয়ে নিয়েছি, যেদিন বেরোবো সেদিনই পরবো এটা।
ব্যাক টেপের আগে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে একবার হেঁটে অভ্যাস করে নিচ্ছি ঠিকঠাক আছে নাকি, আমি হাঁটতে পারবো নাকি ব্যাগটা নিয়ে। কারণ কুম্ভ ঘুরতে যাওয়ার জায়গা না, কুম্ভ হচ্ছে হাঁটার জায়গা। হাঁটতে হবে হাঁটতে হবে হাঁটতে হবে, সবার কাছে শুনছি, ভিডিওতেও দেখছি, যারা ঘুরে ফিরে আসছে তাদের কাছেও শুনছি যে হাঁটতে হবে, প্রচুর হাঁটতে হবে। তো ওই জন্য এই যে পিট ব্যাগ নিয়ে বেরোবো। এর আগে কোনোদিন পিট ব্যাগ নিয়ে কোথাও ঘুরতে যাই নাই, আর আমার মেয়ে এখানে এসে দাঁড়িয়ে দেখছে আমার মাকে কেমন লাগছে দেখতে পিট ব্যাগ নিয়ে। ভালো লাগছে? অতটাও না, ছেলে ছেলে মনে হচ্ছে। যা না রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এইদিকে আজকে সবাই আমরা মুড়ি খাচ্ছি, মানে এত তরকারি থেকে গেছিলো আজকে যে মুড়ি না খেয়ে আর উপায় নেই, প্রচুর তরকারি। আসলে আজকে শাক দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে বেশি, মটর শাকের ঘন্ট বানিয়েছিলাম যেটা, সেটা দিয়েই বেশি ভাত খেয়ে ফেলেছি। ওই তরকারিগুলো সবই ধরা, ফুলকপি তরকারি, মাছগুলো শুধু দুপুরবেলা খেয়ে নিয়েছি, রাতে যেহেতু মাছ খাবো না, ফুলকপি তরকারিটা পুরোটাই ধরা ছিল, ওই জন্য রাত্রেবেলা আমরা ফুলকপি তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি। আর তার সাথে সজনে ফুলের বড়াগুলো ধরা রয়েছে দুপুরে, তো সেইগুলো দিয়ে এখন রাতের খাওয়া দাওয়া সারছি। আমি প্রথমে ভেবেছিলাম আমার হয়তো একটাই ব্যাগ হবে, আর ব্যাগ হবে না, কিন্তু খাবার দাবার নিয়ে এটা সেটা ভরতে ভরতে আরও একটা ব্যাগ হয়ে গেছে, দুটো ব্যাগ হয়ে গেছে। আর একটা জল, মানে জলটা ব্যাগে নিয়ে যেতে হবে, ওটা সিটের পাশে নামিয়ে রেখে দেবো। তো মোটামুটি 3টে ব্যাগ বয়ে নিয়ে যেতে হবে এইখান থেকে স্ট্যান্ড পর্যন্ত, মানে বাস যেখানে দাঁড়াবে সেইখানটা পর্যন্ত 3টে ব্যাগ টেনে টেনে আমাকে নিয়ে যেতে হবে। একা মানুষ, অথচ 3টে ব্যাগ। সবারই এরকমই হবে, টুকটাক করে নাই নাই করেও প্রচুর জিনিসপত্র হয়ে যাচ্ছে সবারই। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।